গবেষণা অনুযায়ী সূক্ষ্ম প্লাস্টিক কণাকে ন্যানো প্লাস্টিক বলা হয়। 1 লিটার প্লাস্টিকের বোতলের পানিতে কমপক্ষে 2,40,000 প্লাস্টিক কণা থাকে, যা খালি চোখে দেখা যায় না। এসব কণা পানির সঙ্গে শরীরে প্রবেশ করে রক্তে মিশে যায়। এদের দৈর্ঘ্য মাত্র 1 থেকে 5,000 মাইক্রোমিটার, যা মানুষের মাথার চুলের চেয়েও সূক্ষ্ম। বাজারে পাওয়া বেশিরভাগ কোমল পানীয়ের বোতল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি। এই ধরনের বোতল থেকে দিনের পর দিন পানি পান করলে ক্যান্সারের আশঙ্কা বেড়ে যায়। প্লাস্টিকের বোতল তৈরিতে ব্যবহৃত হয় বিসফেনল এ সহ একাধিক উপাদান, যা শরীরের জন্য ক্ষতিকর। প্লাস্টিকের বোতলে সংরক্ষিত পানিতে প্রচুর পরিমাণে ক্ষতিকর প্লাস্টিক কণা মিশে থাকে, যা পানির সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে এবং টক্সিনের মাত্রা বাড়িয়ে দেয়। বিশেষ করে উচ্চ মাত্রার প্লাস্টিক কণা শরীরে ইনসুলিনের তারতম্য ঘটিয়ে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। সম্প্রতি আমেরিকান ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশনের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বোতলের ক্ষতিকারক প্রভাব নিয়ে গবেষণা করেছেন। গবেষকরা আরো জানান, ন্যানো প্লাস্টিক ও বিসফেনল এ শরীরে অধিক পরিমাণে প্রবেশ করলে নানা জটিল রোগের কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে এই প্লাস্টিক উপাদানগুলো ইনসুলিনের ক্ষরণে প্রভাব ফেলে, যা ডায়াবেটিসের কারণ হতে পারে। 40 জন প্রাপ্তবয়স্কের উপর পরীক্ষা করে প্রমাণ পাওয়া গেছে যে প্লাস্টিকের বিপিএ হরমোন ও ক্রোমোজোম সংক্রান্ত সমস্যা ডেকে আনতে পারে। উচ্চ মাত্রায় প্লাস্টিক কণা শরীরে জমলে পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে এবং নারীদের হরমোন ক্ষরণে বাধা সৃষ্টি করে, বিশেষ করে ইস্ট্রোজেন হরমোনের কার্যকারিতা কমিয়ে দেয়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।